গন্ধ লাগে বলে শুটকি, খেতে চায় না কেউ। এমন মজার রেসিপি বানাবো দে, বলবে আরেকটু দাও। চিংড়ি শুটকি দিয়ে কচুর লতি বানাবো। আমি লতিগুলো কেটে রেখেছিলাম, এখন রান্না শুরু করব। আমি চিংড়ি শুটকি গুলো এখন ভিজিয়ে নিব। আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এখন আমি পেঁয়াজ লঙ্কা গুলো কেটে নিব। এই রেসিপিতে না একটু পেঁয়াজ লঙ্কাটা বেশি লাগে, পেঁয়াজটা তো পরিমাণটা একটু বেশি দিতে হয়, নালে টেস্ট লাগবে না। শুটকি তো চিংড়ি, আমাদের তো এই শুটকি মাছ খেতে ভালোই লাগে। আমাদের তো পাশে শুটকি মাছের গুদাম আছে। এই কলকাতা যায়, আসাম যায়, তারপরে ত্রিপুরা যায়, তারপরে জলপাইগুড়ি যায়। অনেকের নাকে গন্ধ লাগে দেখে শুটকি মাছ কেউ খায় না। শুটকি মাছ ভালো করে রান্না করলে শুটকি মাছ খেতে ভালোই লাগে। আমার তো খুবই ভালো লাগে খেতে শুটকি মাছ। আপনাদের কেমন লাগে জানি না, আপনারাও খেয়ে দেখবেন এইভাবে। চিংড়ি শুটকিটা খেতে অত গন্ধ হয় না, চিংড়ি শুটকিটা খেতে ভালোই লাগে। অন্য অন্য শুটকিতে একটু গন্ধ বেশি হয়, চিংড়ি শুটকিটা সবসময় একটু গন্ধ কমই আছে। পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে, এখন উনুনটা ধরাই নিব। উনুনটা ধরে গেছে, এখন কড়াইটা বসিয়ে নিব। চিংড়ি মাছটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি ধুয়ে নিয়েছি। এখন হলুদ লবণ মেখে আমি এখন ভাজবো। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদ দিয়ে দিলাম, এখন মেখে নেব। আমি শুটকি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। এখন আমি মাছটা দিয়ে দেব। মাছটা ভেজে কচুরলতিটা বসাবো। আমি কচুরলতিটা ভাপ দিব না। মাছটা আমার ভাজা হয়ে আসছে, মাছটা এখন নামিয়ে নিব। এখানে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতন। শুটকি মাছের গন্ধ বেড়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে আমি পেঁয়াজ আর চিরানো লঙ্কাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণও দিয়ে দিলাম, একটু ভেজে নিব। আমি একটু হলুদও দিয়ে দিলাম। কচুরলতি গুলো আমি ভাপ দিব না, আমি ভাপ ছাড়াই রান্না করব। কেন, এটা গলে যায়। ভাপ দিলে তো এটা ভাজা ভাজা করাই যাবে না, গলে যাবে। এটা আমি এখন দিয়ে দিব। আমি এটা ঢাকা দিয়ে দিলাম, এখন আস্তে আস্তে জাল দিয়ে এটাকে কষাতে হবে। আমি ঢাকনাটা এখন উঠাই নিব। এখন একটু নাড়ানাড়ি করব, আবার ঢেকে দিব একটু। আমি এটা এখন নেড়ে দিব যেন পুরা না লাগে যায়। আমি এখন মাছটা দিয়ে দিব। দিয়ে আমাদের উত্তরবঙ্গে এটা জনপ্রিয় খাওয়া। উত্তরবঙ্গের মানুষ এটা শুটকি মাছটা প্রচুর খায়, খুব ভালো খায় এখানে। আপনারা বানায় খাবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। আমি একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিব। সামান্য পরিমাণে একটু আমি জল দিয়ে আবার ঢেকে দেব। একটু ঢেকে দেব। আমার লতিটা হয়ে আসছে, আর একটু হবে, তারপরে আমি নামাই নিব, আর ঢাকবো না। এরকম করে রতি রান্না করলে 1 প্লেট ভাত মিনিটেই শেষ হয়ে যাবে। না বানালে তো বুঝতে পারবেন না। আপনারা বানায় খাবেন, আর তারপরে দেখবেন কত সুস্বাদ লাগে। এই লতিটা আমার সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, মাখা মাখা টাইপ একটু। এখন আমি নামিয়ে নিব। উত্তরবঙ্গে ঐতিহ্য এই রেসিপিটি রান্না করে খেয়ে আপনারা আমাকে জানাবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।